ঠিক আছে কাকিমা, ধন্যবাদ। আর একবার ফোন করে দেখি। ফোন ফোন করে আর লাভ নেই, বৃষ্টি আসছে, তুমি চলে যাও। ফোন লাগছে না। ফোন আর লাগবে না। হেলমেটটা তো ভেতরে রেখে দিস। ওরা বাড়িতে থাকে, 240 টাকার জন্য এরকম ছ্যাঁচড়ানি। কিছু বলার নেই আর, গরিবের টাকা মেরে কোনো লাভ হবে না ম্যাডাম। কি খুঁজছিস তুই? আরে বলবি তো তুই কি খুঁজছিস? আরে বোন বল না তুই কি খুঁজছিস? আর বলিস না দিদি, আমি সকালবেলা এটিএমে গেছিলাম, 2500 টাকা তুলেছি। তোর মনে আছে যে ছোট লাল রঙের ব্যাগটা, ওই ব্যাগটার মধ্যে রেখেছি, আমার পরিষ্কার মনে আছে। আমি টাকাটা খুঁজেই পাচ্ছি না, ব্যাগটা সমেত পাচ্ছি না আমি খুঁজে। সারা জায়গা আমি তন্ন তন্ন করে খুঁজছি। এই বড় ব্যাগটার মধ্যে দেখেছিস ছোট ব্যাগটা আছে কিনা? না, এই ব্যাগে নেই। আমি তোকে কি বললাম, পুরো রাস্তা খুঁজে এসেছি, এটিএমে যেখান থেকে টাকা তুলেছি সেখানেও দেখে এসেছি, কোথাও নেই আমার ব্যাগটা। রাস্তায় পড়ে গেলে সেই ব্যাগটা তো আর থাকবে না, এতক্ষণে কেউ না কেউ তো নিয়েই নেবে। বাবা, তুই তো হেভি রিল্যাক্সের কথাটা বললি, এমন ভাবে বললি মনে হয় না কিছুই হয়নি। অবশ্য যা যাওয়ার সেটা তো আমার গেছে, তোর কি? সেটাই। তোর মনে আছে সেই দিন বৃষ্টির মধ্যে ছেলেটাকে 40 থেকে 45 মিনিট দাঁড় করিয়ে রেখেছিলি, 240 টাকা মেরে দিয়েছিলি ওর? তুই তোর কষ্টটা একবারও বুঝিসনি? তুই এখন এই কথাগুলো কেন তুলছিস? আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল। ওটাই তো বলছি, তুই একজনের ঘাম ঝরানো 240 টাকা মেরে খুব আনন্দ পেয়েছিলি। ভগবানের কি লীলা দেখেছিস? আজ প্রকৃতি তোর থেকে 2500 টাকা কেড়ে নিয়ে হিসেবটা কিন্তু সুদে আসলে বুঝিয়ে দিল। অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হওয়াটাও শুধু সময়ের অপেক্ষা রে বোন। চা খাবি তো? দাঁড়া চা করে আনি। তুই একটু চা কর, একটু চা খাই, ব্যাস তাহলেই হবে।